ইয়ানমার হারভেস্টারের রোলারের বেয়ারিং কিভাবে পরিবর্তন করব। রোলারের বেয়ারিং 6206, দুইটি বেয়ারিং, তারপরে হলো বুশ, একটি বুশ যেটা সিলভারের। এরপরে আমরা লাগাবো লক, সার্ক্লিপ লক দেখতেছেন, এই লকটা একটু 6206 বেয়ারিংয়ের লক। এরপরে আমরা লাগাবো হলো সিল, এই যে 40 62 12 এই সিলটার অবশ্যই উল্টা আর সোজা একটা দিক আছে। আমরা যেভাবে লাগাই এইভাবে আমরা লাগাবো। এরপরে লাগাবো আমরা সিলভার ছোট বড় আছে। রোলারে বেয়ারিং সিল কিভাবে লাগায় ভিডিওটা দেখুন। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখতেছি যে রোলার ইয়ানমার হারভেস্টারের রোলারে যেভাবে বেয়ারিং সিল ফিটিং করা হয়। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা রোলারে কিভাবে বেয়ারিং আর সিল বুশ কিভাবে লাগানো হয়। আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন, একদম ইজি। এখানে কোনো রকম কোনো পারাপারি বা অনেক কষ্ট নাই। আপনারা প্রথমে দেখতেছেন বেয়ারিং আমরা ফিটিং করতেছি। অবশ্যই বেয়ারিং এর যে জেটগুলো খুলে নিতে পারলে অনেক ভালো, আপনার গিরিজ ভালোভাবে ঢুকবে। আমরা প্রথমে বেয়ারিং এর জেটগুলো খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমরা প্রথমে একটা বেয়ারিং ঢুকাইছি, তারপরে হলো বুশ, তারপরে হলো আপনার সিলের বুশের পরেই আপনার লকের পরে সিল, তারপরে আবার সিলভার। তা আমরা একে একে সবগুলো কিভাবে লাগাই আমরা আপনাদের দেখাবো, আপনারা দেখতেই থাকুন। আর আপনাদের কীরকম টাইপের ভিডিও দরকার আপনারা অবশ্যই জানাবেন। আর অনেকের অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি দরকার হয়, নতুন গাড়ি দরকার হয়, অনেক পার্টস দরকার হয়। আপনারা পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। গাড়ি কারো যদি লাগে কেনার জন্য, কোনো ভাড়া না, তাহলে আমাদের কাছে অনেক সময় অনেক কাস্টমার বলে থাকে যে গাড়ি বেচবে, বা অনেক সময় পার্টিও থাকে। আপনারা যেভাবে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি থাকে আমরা অবশ্যই আপনাদের ওইভাবে দেওয়ার চেষ্টা করব। যাক, আমরা কাজের কথায় চলে আসি। আমরা যে দেখেন বেয়ারিং লাগানোর পরে অবশ্যই আমরা ভালো মানের গিরিজ ব্যবহার করব। এখানে যে গিরিজগুলো দেখতেছেন, গিরিজগুলো অবশ্যই আসলে অতটা ভালো না। এখন তাও গ্রাম অঞ্চলে কাজ করে অনেক সময় গিরিজ থাকে না, ভালো গিরিজ। অর্থাৎ আমরা এখন নর্মাল গিরিজটা দিয়েই কাজ করতেছি। আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের গিরিজ ব্যবহার করার জন্য। আর অবশ্যই যেহেতু পুরো গাড়িটায় রোলারের উপর দিয়ে চলে, তা আপনারা অবশ্যই বেয়ারিংগুলো অনেক ভালো মানের বেয়ারিং ব্যবহার করবেন, যেন অরিজিনাল হয়। তাহলে আপনাদের দেখা গেছে অনেক ভালো পারফরমেন্স পাবেন। আমরা ইন্ডিয়ান অরিজিনাল বেয়ারিং লাগাইছি এইসব। আর দেখতেছেন, আপনারা দেখেন যে আমরা যে বেয়ারিং সিলভার কিভাবে ঢুকাচ্ছি। প্রথমে আমরা যে বেয়ারিং ভালোকে পরিষ্কার করে আমরা তারপরে শ্যাপের মধ্যে বেয়ারিং ফিটিং করে তারপর আস্তে আস্তে ঢুকানোর পরে যে লক লাগাবো আপনারা দেখতেছেন। আর আপনারা বিশেষ করে একটা কথা, যে আপনারা সিজনের আগে কাজগুলো না করাইয়ে যখন আবার দেখতেছেন অনেক গ্যাপ সময় আপনার সিজনের, এই সময় যদি আস্তে আস্তে সবগুলো কাজ আস্তে আস্তে করান পাটে, তাহলে আপনার সিজন টাইম হারভেস্টারগুলো সমস্যা দিবে কম। তো আমরা সকলেই চেষ্টা করবো যেন সিজনের আগে ভাগে, কম করে সিজনের 20 দিন 25 দিন বা 1 মাস 1.5 মাস আগে আমরা আস্তে আস্তে সবগুলো কাজ করাবো। অনেকে দেখা যায় আপনারা গাড়ির একসাথে অনেকগুলো কাজ করাতে চান, তখন দেখা গেছে আপনাদের পারা সম্ভব হয় না। তো আপনারা যদি একটা করে জিনিস ধরেন, আস্তে আস্তে আপনার টাকা পয়সার যেহেতু ব্যাপার স্যাপার আছে, আস্তে আস্তে আপনাদের দেখা গেছে এখন হাতে 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকার মধ্যে যে কাজটা করা যায় ওই কাজটা করাবেন। তারপর আবার 10,000 আসবো, 20,000 আসবো, ওইভাবে আস্তে আস্তে আপনার কাজগুলো কমপ্লিট করে রাখলে আপনার সিজন টাইম প্যারা কম পড়বে। সিজন টাইমে আপনার দেখা গেছে গাড়ির সমস্যা দিব কম। আপনি যখন লম্বা টাইম নিয়ে গাড়িটা কাজ করাবেন বা আস্তে আস্তে কাজ করাবেন, তখন দেখা গেছে গাড়ির কাজগুলো অনেক ভালো হবে। আর যদি তাড়াহুড়া করে তাহলে আপনার দেখা গেছে গাড়ির কাজগুলো অত ভালো হবে না। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যেন সিজনের কম করে হলো 20-25 দিন, 1 মাস 1.5 মাস আগে যত সম্ভব কাজ করা যায় তত ভালো। আর সিজন টাইম অনেকগুলো গাড়ি একসাথে চলে, অনেক সময় পার্টস শর্ট পড়ে, অনেক পার্টস পাওয়া যায় না। তা আমরা যদি এই সময় কাজগুলো করাই বা ওই সময় যদি এইসব কাজ করাই, তাহলে দেখা গেছে আপনার পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, পার্টসগুলো নিয়ে সমস্যা হয় না। আমরা অর্থাৎ চেষ্টা করবো যেন সিজনের আগে ভাগে কাজগুলো করানো যায়।
আর ভিডিওগুলো করার আমাদের মূল উদ্দেশ্য হলো, আপনারা অনেক সময় গাড়ি নিয়ে বসে থাকেন, সাধারণ কাজের গাড়ি মানে সমস্যা হয়, আপনারা গাড়ি নিয়ে বসে থাকেন। আপনারা যদি কাজগুলো দেখেন বা শিখেন, তাহলে আপনার যে মিস্ত্রি দিয়ে কাজ করেন না কেন আপনার গাড়ির, আপনার ওই মিস্ত্রির জন্য বসে থাকা লাগবে না। কারণ সিজন টাইম আপনি 1 ঘন্টা বসে থাকলে আপনার অনেক লস। তো আপনারা যদি নিজেরাই করতে পারেন, তাহলে আপনার গাড়িটা আর বসে থাকে না। আপনার বসে থাকলে লস। লসের ক্ষেত্রে আপনার যদি নিজে নিজে আধা ঘন্টা 1 ঘন্টা কষ্ট করে ফেলতে পারেন, তাহলে মিস্ত্রির জন্য বসে থাকতে হয় না, আর কাজগুলো হয় আপনার। দেখা গেছে আর যে লসটা হওয়ার কথা, সেই লসটা আর আপনার হবে না। অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আমরা আপনাদের বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই জানাবেন, কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা জানাবেন। আমরা সবসময় আছি আপনাদের সাহায্য করার জন্য। আর সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের কাছে কবুতর হারভেস্টারের ব্লেড পাবেন 12,500 টাকায়।